মাস পর আমি কুমড়ো ভাজি। I am eating rice. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবার সাথে রেকর্ডেড বাই আফরোজা রান্না করে সকাল সকাল রান্না স্টার্ট করে দিব এখন। তো রোজার 1 মাস পর আমি কুমড়ো ভাজি করতেছি। আসলে 1 মাসে আর কুমড়ো খাওয়া হয় নাই, সো এই জন্য এখন স্টার্ট করে দিয়েছি। আসলে ধীরে ধীরে আমার সব ভাজিগুলো আমি স্টার্ট করব। সো এখানে আমি শাক ভাজি করব, সেটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি, তারপর শাকগুলো আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন শুক্রবারে একটু শাক না হলে কেন জানি হয় না, আসলে আমাদের প্রত্যেক দিন শাক খাওয়া উচিত। সো এখানে অলরেডি কুমড়ো রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে এটা নামিয়ে ফেলবো। দেন আমি এখানে রান্না করতে চলে যাব। এখানে আমি এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। সো এদিকেও আমি দিয়ে দিয়েছি। আমি 2 ধরনের জিনিস রান্না করব, 2 চুলায় রান্না করতেছি, একা হাতে কাটিং শাটিং রান্না বান্না, বুঝতে পারতেছেন। সো একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমার, কারণ আমি থাকি না সারা দিনই বাসায়, শুধু শুক্রবারটা বাসায় থাকি। সো হেল্পিং হ্যান্ড রেখে আমি কি করব। সো দ্যাটস ওয়াই আমি এখানে আজকে লতি রান্না করতেছি। দেখতেছেন খুবই স্পাইসি করে লতি রান্না করতেছি। আমার তো লতি খুব 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 বেশি পছন্দ। কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। তো লতি আমি ভালো করে লতিটাকে কষিয়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে এখানে গরু মাংসর মশলা দেখতে পেয়েছেন আমি কতটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে গরুর মাংস অ্যাড করে দিয়ে দিব। গরুর মাংস অ্যাড করে দিয়ে এটা কষা। বাই দ্য ওয়ে, আমার এখানে লতি রান্না শেষ, আর আমি এখানে মাছও ভাজি করে নিয়েছি। আসলে এটা স্কিপ করেছি, দেখাইতে পারি নাই। সো মাংসটা দেখেন আপনারা। কি লোভনীয় রান্না না, দেখলেই খেতে ইচ্ছে করবে সবার। অসাধারণ রান্না, ওয়াও, জুসি জুসি। আর এখানে ডিমের যে আলাদা আলাদা করে ভাজি করা, এটা আমি প্রায় করে আমার জন্য শর্টকাট হয়, একটা দিয়ে আমার পুরো ভাত কমপ্লিট হয়ে যায়। আর এখানে মুসির ডালটা আমি রান্না করে এখানে আমি বাগার দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে, এরকম মাখো মাখো মুসির ডাল, জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, যদিও কষ্ট হয়েছে কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি বিসমিল্লাহ করতে চলে যাব। এর মাঝে অনেক 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 কাজ কমপ্লিট করলাম, করে আলহামদুলিল্লাহ খেতে বসলাম। আল্লাহর রিজিক, এত বেশি ইয়াম্মি লাগতেছে। টমেটোর চাটনিটাও জাস্ট ওয়াও লাগতেছিল। প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর গরুর মাংসের কথা কি আর বলবো, এটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না, কারণ এটা এত বেশি মজার ছিল, খুব 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 মজার ছিল। আমি বেসিক্যালি গরুর মাংসটাকে একদম কষিয়ে রান্না করতে ভালোবাসি, সাথে রসুন এটা থাকবেই। সো কারা কারা এরকম খান বা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার তো খুব বেশি পছন্দ। আর কেমন লাগে আমার রান্নাবান্না জানাবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।